চলো বিচে যাই। কিছুটা তোমার দাদাভাইয়ের ফোনে এই করলাম, 52% চার্জ হয়েছে, যতটা যা হয়। ও ব্যাগটা নেব, ব্যাগটা নিই, দেখি একটু সমুদ্রই দর্শন করতে পারলাম না। চলো যাচ্ছি, চলো যাই। ওইটা দেওয়ার দরকার নেই। দেখো ফল সিলিং, এই ঘরেও ফল সিলিং আর এই ঘরেও ফল সিলিং। এটা ফল সিলিংয়ের আলোটা বন্ধ করে দিলাম, ওখানটায় মেলেছি জামা কাপড়, সব সুইচ অফ করে দাও। থাক থাক না, কেন কি দরকার, মিসইউজ করবে না। ও এটা কোনো ইয়ে না, মানে হোটেল না, বুঝেছো, এটা একটা অ্যাপার্টমেন্ট। আমাদের পাশের একটা স্যুটটা কিনেছে, অনেকে থাকে না, পুরীতে স্যুট কিনে রাখলাম বা ফ্ল্যাট কিনে রাখলাম, দুজন নাম দেওয়া রয়েছে। সবাই যে এখানে ভোটার তা কিন্তু না, ফ্যামিলিরাও আছে, কিনেছে। আবার অনেকে কিনে ভাড়াও দিয়েছে, বুঝেছো, অনেকে কিনে ভাড়াও দিয়েছে। চল রে, আরে বলি ওখানেই নেমে তোমার দুটো দিকে গিয়ে তারপরে কতগুলো বিপদ ঘটে গেল না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাবা। চলো রোহিণীকে কিনে নিয়ে আসি। কেন ব্যাগ না, ব্যাগ না আমার হয়ে থাকে। বসলে এখানে তো বসতে দেবে না। ভাত, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, ডাল, পাঁপড়, চালতার চাটনি, আলু ভাজা, পমফ্রেট মাছ, এটা লেবু, পেঁয়াজ, লঙ্কা, এখানেও তাই, এখানেও দেবে। এখানেও দেখো ভাত, আলু ভাজা, পাঁপড়, চালতার চাটনি, আলু পোস্ত। এটা কি ফুলকপি আলুর তরকারি? ও বাঁধাকপি, ডাল, লেবু দিয়ে মেখে খাও, খুব ভালো লাগবে। এটা থালি সিস্টেম, বুঝেছো, ইলিশ মাছ নিয়েছি একটা আর পমফ্রেট মাছ নিয়েছি, দুজনেই টেস্ট করবো, ভাগ করে করে খাবো, দেখবো কেমন হচ্ছে, ভালো লাগবে। দামও রিজনেবল, ভালো। এটা একটু ভেতরের দিকে হোটেলটা, খুঁজে খুঁজে বের করেছি, দারুণ লাগছে খেতে, কিন্তু রান্নাটা ভালো হচ্ছে। তেল মাছ, হ্যাঁ তাই তো, তেল মাছটা কম বলো। খেয়ে নি, খেতে থাকি। হ্যাঁ লেবু নেবো, লেবু দাও তো একটা। হ্যাঁ চলে এসছি গো, চলে এসছি বাড়ি। কি রোদের তাপ, খাওয়া দাওয়া সেরেছি। দেখো আমাদের না প্রতিবারই, জানো তো, দাঁড়ো ফ্যানটা অফ করো, একটু কথাটা বলে দিই, দাঁড়ো ফ্যানটা অফ করো। না না, হাওয়া আর আওয়াজ হবে, একটু নিচে না ফল সিলিং করা, নিচে তো হাইটটা। প্রতিবারেই মানে খুঁজতে খুঁজতে দেখতে দেখতে যখন সুবিধা মতন সব পাই তখন যাওয়ার সময় হয়ে যায়। আবার পরবর্তীকালে যখন আসি তখন আবার দেখা যায় কি সেটা ভুলেও গেছে, সেটা স্মৃতিতেও নেই, না এই দোকান নেই বা স্মৃতিতে নেই।
আগের বারে যতবার এসছে যত জায়গায় খেয়েছি, আগে বসে বাঙালি, বিগ হ্যাঁ বস। বিগ বসের থেকে কালকে খেয়েছি, এক কথা পয়সাও নিল, একদম মানে ভালো লাগেনি। কিন্তু আমরা কিন্তু এই বিগ বসে প্রথম খাচ্ছি না। জানি না ভালো লাগেনি, বিগ বস আমরা খাই কিন্তু এবার ভালো লাগেনি। আজকে খেলাম একটু ভেতরের দিকে রেস্টুরেন্টটা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। ভুড়ি ভোজ একটা থালি, পমফ্রেট মাছের থালি, একটা ইলিশ মাছের থালি। তোমাদের দাদাভাই বলছিল কি দুটো পমফ্রেট নিয়ে, না দুটো নিও না, টেস্ট করি। তা দুটো আলাদা আলাদা করে নিয়েছি, একটা মাছই দুজনে। আমাদের তো পরিমাণটা কম জানো, প্রচুর দেয় পেট চুক্তি, কিন্তু আমাদের অত দরকার হয় না। আমাদের থালাতেই যা দিয়েছিল আমরা পুরো ভাত খেয়ে উঠতে পারিনি। অনেক পদ দিয়েছিল, সেটা তোমরা দেখলেই কী কী দিয়েছিল। প্লাস একটা ভেটকি মাছ, একটা ইলিশ মাছ ভাগ, দারুণ রান্না করেছিল। সরি ভেটকি না, পমফ্রেট আর ইলিশ, দারুণ রান্না করেছিল। এক ভদ্রলোক রান্না করেন, খুব ভালো, খুব ভালো। শুধু জলটা কিনে নিয়েছি। চালতার একটা চাটনি করেছিল, চালতা, জলপাই, এগুলো তো খুব ভালোই বাসি। তোমরা তো আমার ভিডিও দেখলে জানবে যে এই সমস্ত চাটনি আমার করা হয়ও। চালতার চাটনিটা তো দারুণ হয়েছিল, মিষ্টি দেয়নি কিন্তু, সামান্য দিয়েছে, একটু টক টক, উফ দারুণ হয়েছিল। হ্যাঁ আলু দেখো থালিতে কি কি দিয়েছে বলো তো? আলু পোস্ত দিয়েছে, ডাল দিয়েছে, বাঁধাকপি, আলু ভাজা, তারপরে চালতার চাটনি, কি বলবো, চাটনি বলা চলে, মিষ্টিটা একটু কম, খেতে দারুণ হয়েছিল। আর পাঁপড় দিয়েছিল, আর যে যেটা নেয়, আমরা যেহেতু মাছ নিয়েছি তাই। আর কি করেছিল গো? আর কি রান্না করেছিল? আলু ভাজা, ডাল, বাঁধাকপি, আলু পোস্ত, পেঁয়াজ, লঙ্কা, লেবু, এগুলো তো আছে কম্পালসারি, এগুলো। হ্যাঁ এই একটা হচ্ছে তোমার 240 আর 260। 260টা হচ্ছে ইলিশ মাছের জন্য থালি, কিন্তু সব এক। তুমি তারপরে যেটা মেন কোর্সে যেটা, সেটা তোমার ওইটা শুধু আলাদা। তো ওটার জন্য একটা নিচে 260 ইয়ের জন্য, ইলিশ মাছের জন্য, আর 240 হচ্ছে তোমার পমফ্রেট মাছের জন্য। 500 টাকায় পুরো লাঞ্চ হয়ে গেল, দারুণ খেলাম। চাইলে আরো ভাতও পাওয়া যেত, কিন্তু আমরা তো অত ভাত খাই না, আমাদের প্লেটের ভাতই ছিল। হ্যাঁ না, অতবার জীবনে খাইনি। ঠিক আছে, আমি একটু রেস্ট নিই গো, হাঁপিয়ে গেছি গো। কেন এই জুতো পরে, হাই চপলটা পরে যায়নি, হাই চপলটা সমস্যা হচ্ছিল, ফসকাও পড়ে গেছিলো পায়ে, যার জন্য এই জুতোটা পরে যাচ্ছে বিচার করতে, ওই জুতো পরে হাঁটা। হ্যাঁ এবার একটু রেস্ট নিই, দেখি বিকেলগুলো হয়ে গেলে যাবো। আমি যাবো না বাবা, আমি আর বেরোবো না। আমার এত সুন্দর ঘরটা আমি আগে, এই তার ক ঘন্টার জন্য, তাই না? এত সুন্দর ঘর নিচে, ঘরে আমি কটা রিল করবো, ভিডিও ছাড়তে পারিনি, আপলোড টাইম লাগে না, কি করবো, ফোনে ছিল না চার্জ। তারপরে তো এইগুলো তো বসালাম, আমাদেরকে এগুলোতে চার্জ হচ্ছে না। আমি বসিয়ে রেখে স্নানে গেছি, যে এসে দেখবো পুরো হয়ে গেছে, চার্জ হয়নি। কি রিক্সে গেছি জানো। ঠিক আছে, রাখি।